ফিরিস্তারা আদমের বডি বানানোর পর এবার ফিরিস্তারা ডাক দিয়ে কয়, আল্লাহ, আদমের হাত বানাইলাম, আদমের পাও বানাইলাম, আদমের বডি বানাইলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফিরিস্তারা, এখন আদমের কি বাকি আছে? ফিরিস্তারা ডাক দিয়ে কয়, আল্লাহ, আদমের চেহারা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, সব সন্তান কালো হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলতেছেন, ও ফিরিস্তারা, পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, তারা আমার জিকির আজকার করবে, ইবাদত করবে, তোমরা কি বলো? আল্লাহ রব্বুল আলামিন যখন ফিরিস্তাদের কাছে কথা বললেন, ফিরিস্তারা ডাক দিয়ে কয়, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, এমন এক জাতি বানাতে চাচ্ছেন যেই জাতি দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিবে, রক্তপাত ঘটায় দিবে, জাগা জমিনের জন্য দ্বিধাদ্বন্দ্ব করবে, মারামারি করবে। আল্লাহ, মানুষ কেন বানাইবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকি। আল্লাহ, তোমার তাসবিহ আমরাই জপতেছি, তোমার গুণগান তো আমরাই জপতেছি। দুনিয়ার জমিনে মানুষ বানাইবেন, এই মানুষ তো মারামারি করবে, রক্তপাত ঘটাইবে, হানাহানি, মামলা মোকদ্দমা করবে। আল্লাহ, বুঝতে পেরেছি তুমি তো এই জন্যই বানাইবা, তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার কুদরতিভাবে সিজদা দেওয়ার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, নুসাব্বিহু মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎকালকে বোঝায়, যে আল্লাহ নুসাব্বিহু, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, করব, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আপনার এই প্রশংসা করেই যাব, আপনার পবিত্রতা বর্ণনা করেই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মাঝে আসছে, আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আবার এমন কিছু ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। আবার এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহর তাসবিহ তাহলিল করতেছেন, এখনো পড়তেছেন, কিয়ামত পর্যন্ত তারা জপতেই থাকবে। এখানে মোজারের সিগা ব্যবহার, মাজির সিগা ব্যবহার করে নাই। মাজির সিগা ব্যবহার করলে অর্থ হয়তো আমরা আপনি জিকির করেছি। এই জন্য আল্লাহ এখানে মোজারের সিগা ব্যবহার করেছেন। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, আমরা আপনার জিকির করতেছি, কিয়ামত পর্যন্ত করব, তারপরও কেন মানুষ বানাই? এই মানুষ তো দুনিয়ার জমিনে মারামারি করবে। ফেরেশতাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। যখন ফেরেশতারা এই কথা বলল, আল্লাহ, তোমার জিকির আজকার করার জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরাই যথেষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের জবাব দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, ভালো করে শোন, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, কি করবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বললেন, সমস্ত ফেরেশতারা চুপ হয়ে গেল, লবণের মতো হয়ে গেল। এখন মানুষ সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করবেন। কিভাবে আদম সৃষ্টি করবেন? ফেরেশতাদেরকে বলে আদম সৃষ্টি করম। ফেরেশতারা বলে আল্লাহ আদম কেমনে সৃষ্টি করব জানি না। আল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে এক মুঠি মাটি নিয়ে আস। হযরতে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে চলে আস। দুনিয়ার জমিনে চলে আসার পর যখন মাটির উপর থাবা দিবে, মাটি কান্না শুরু করে দিল। জিবরাইল ভাই, আমার থেকে মাটি নিও না, এই মাটি দিয়া মানুষ বানাইবে, ওই মানুষ দুনিয়াতে গুনাহ করবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, দয়া করে আমার থেকে মাটি নিও না। মাটির কান্না দেখে জিবরাইল আমিনের মায়া হয়ে গেছে। আল্লাহর কাছে চলে গেল জিবরাইল আমিন। আল্লাহ জিজ্ঞাসা করল, ও জিবরাইল আমিন, তুমি কি মাটি নিয়ে আসছো? কয় আল্লাহ তোমার মাটি কান্না করে, এই জন্য মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন তোমারে দিয়া চলবে না, তোমারও তো আবু বকর মার্কা মেজাজ, নরম মানুষ, নরম ফিরিস্তা, তোমার দিয়া চলবে না। কে আছো মাটি নিয়ে আসবা? হযরতে আজরাইল দাঁড়ায় গেল, আল্লাহ আমি মাটি নিয়ে আসতে পারবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন, মাটির উপর থাবা দিবে, মাটি কান্না শুরু করে দিল। হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, ও মাটি, আল্লাহর হুকুমের সামনে তোমার চোখের পানি আমার কাছে কোনো মূল্য নাই। আমি মাটি যেহেতু নিয়ে আসছি নিয়েই যাব, কোনো তোমার কান্না আমার কাছে চলবে না। মুসলমান ভাইয়ের আমার, পাষাণের হৃদয় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি কি মাটি নিয়ে আসছো? কয় হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। কয় তোমার কি একটু মায়া লাগে নাই? কয় মায়া তো লাগছে। আল্লাহ মায়া তো লাগছে, তবে তোমার হুকুমের সামনে কোনো কান্না চলবে না। আল্লাহ ডাক দিয়ে কয় পরবর্তী দায়িত্বটা তোমারই দিলাম। অর্থাৎ যে মানুষ বানাবো, এই মানুষের জান কবজ করতে হবে তোমার। আজরাইল কো আল্লাহ এই দায়িত্ব আমারে দিয়েন, এই দায়িত্ব যদি আমারে দেন, মানুষ আমারে প্রতিনিয়ত খালি গাইলাইবে, কবু আজরাইল লইয়া গেছে গা, আমারে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এই দায়িত্ব আমারে দিয়েন না। আল্লাহ কয় তোমার টেনশন নাই, মানুষ গাইলেই তো না, তোমার বালা কইব, আরো যত বিপদ মুসিবত আছে, যত দোষ আছে আমি ডানে বামে চাপাই দেবো, তোমার নিষ্পাপ রাখবো। এজন্য দেখবেন মানুষ যখন মারা যায়, কেউ কি এই পর্যন্ত বলছে আজরাইল লইয়া গেছে গা? কয় স্ট্রোকে মারা গেছে। কি হয়েছে? কয় করুণায় মারা গেছে, ঠিক না? কেউ কয় না আজরাইল লইয়া গেছে, যে লাঠিটা লইয়া ফিডামু, কথা কইছে পর্যন্ত। আল্লাহ বলে তোমারে নিষ্পাপ রাখবো, দোষগুলো আশেপাশে চাপাই দিব। অর্থাৎ আমি বিভিন্ন রোগে আক্রান্তে, আমি বিভিন্ন ভাইরাস দিয়া তাদের মৃত্যু ঘটাবো, তোমাকে আমি নিষ্পাপ রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন মানুষ বানানোর শুরু করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কেমনে আদম বানাবো? কয় সর্বপ্রথম আদমের দুইটা হাত বানাও, দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল হবে। হাত বানানোর পর এবারে ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আদমের হাত দুইটা বানাইলাম, এখন কি বানাবো? বলে আদমের দুইটা পাও বানাও, এই পাওয়ার ভিতরে 5-5টা 10টা আঙ্গুল হবে। মুসলমান ভাইয়েরা আমার, আদমের পাও দুইটা বানাইলেন। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আদমের হাত বানাইলাম,
আদমের পাও বানাইলাম, এখন কি বানাবো? আল্লাহ বলে এখন আদমের বডি বানাও। ফেরেশতারা আদমের বডি বানানোর পর এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, আদমের হাত বানাইলাম, আদমের পাও বানাইলাম, আদমের বডি বানাইলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা এখন আদমের কি বাকি আছে? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, আদমের চেহারা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, সব সন্তান কালো হোক, ল্যাংরা হোক, বোবা হোক, সন্তানের দিকে তাকাইলেই মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওস্তাদরা সবসময় বলে পড়ার সময় সাবধান, বাচ্চাদের গালে মুখে আঘাত না করা। এটা ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে ডইলা ডইলা আদমের চেহারাটা বানাইছেন। এই চেহারায় পৃথিবীর কোনো মানুষ আঘাত করার অনুমোদন নাই। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ মানুষকে এত সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমদেরকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন সিজদা করবে জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যাবে আরশে আজিমে। মুসলমান ভাইয়েরা আমার, সময় স্বল্প, আমার মূল মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। এখন কিন্তু আদম বানানো কমপ্লিট। হাতও বানাইলেন, পা বানাইলেন, সব কিছু বানানো শেষ, রূহ চলে আসছে। এখন আদম বানানো কমপ্লিট, কিন্তু আদমকে তো সম্মানিত করতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি তো মানুষ বানাতে চাই, তখন কিন্তু ফেরেশতারা বিরোধিতা করছে। অর্থাৎ বলছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কেন মানুষ বানাইবেন? এই মানুষগুলো তো দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মামলা মোকদ্দমা করবে। ইবাদতের জন্য তো বানাইবেন, গুণগান গাওয়ার জন্যই তো বানাবেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহ আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য। তখন আল্লাহ বলছিল না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। এখন আমাদেরকে সম্মানিত করবেন কেমনে দেখেন। মুসলমান ভাইরা আমার, গোপনে গোপনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ফেরেশতারা কিন্তু জানে না। সম্মান বাড়াইবেন কেমনে দেখেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর যা কিছু আছে আসমান জমিনের সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে ওই পাহাড়টার নাম কি? আদম বলে, লা আদ্রি, আমি জানি না। আল্লাহ বলেন, ওই পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এই পাহাড়ের উচ্চতা 29,035 ফিট। আল্লাহ ডাক দিয়ে কয়, ওই সাগরটার নাম জানো নি? আদম বলে, আল্লাহ লা আদ্রি, জানি না। আল্লাহ বলে, ওই সাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। ওই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রান্স। এই মারিয়ানা ট্রান্সের গভীরতা প্রায় 36,000 ফিট। আল্লাহ বলে, আদম ওই গাছটার নাম কি? বলে, আল্লাহ জানি না। কয়, ওই গাছটার নাম হলো কাঁঠাল গাছ। আল্লাহ কি হয়? কয়, কাঁঠাল ফল হয়। আল্লাহ বলেন, এই কাঁঠাল হলো বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের জাতীয় ফল না কাঁঠাল? আল্লাহ বলে, ওই পাখিটার নাম জানো? কয়, না। ওই পাখিটা হলো বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল। সব কিছুর নাম একে একে শিক্ষা দিচ্ছেন কে? ফেরেশতারা জানেনি? জানে না। গোপনে গোপনে আদমের সম্মান বাড়াবেন, এই জন্য আল্লাহ গোপনে গোপনে শিক্ষা দিচ্ছেন। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এটা দোয়েল পাখি জানেনি? 2 টাকার নোটে যে তার একটা ছবি আছে। দোয়েল পাখি যদি জানতো যে বাংলাদেশের জাতীয় পাখি সে, তাহলে আমাদের সরকারের কাছে আবেদন করত, আমি যেহেতু বাংলাদেশের জাতীয় পাখি, আমার একটা সিট দেওয়া লাগবে সংসদে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে সব কিছুর নাম শিক্ষা দিলেন।
এবার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন এগুলো সব ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যেগুলো নাম শিক্ষা দিয়েছেন সবগুলো ফেরেশতাদের সামনে হাজির করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে ফেরেশতারা, তোমরা তো আমার বলছিলা মানুষ বানানোর দরকার নাই, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলো তো দেখি, পারো কিনা। আচ্ছা বলেন, ফেরেশতাদেরকে কে সৃষ্টি করছেন? কথা কয় না, কথা কয় না। ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ যদি না জানায় তারা জানবে নি? যখন দোয়েল পাখি সামনে আইনা দিছে, কাঁঠাল সামনে আইনা দিছে, তরমুজ সামনে আইনা দিছে, পাহাড় সামনে আইনা দিছে, এখন তো এরা কিছুই বলতে পারতাছে না। কয় আল্লাহ এগুলো তো জীবনও দেখি নাই, এগুলো কি দিলা, আর এগুলোর নাম হই কি, এটা তো কিছুই জানি না। যখন এই কথা বলল, এক পর্যায়ে ফেরেশতারা সব লবণের মতো নরম হয়ে গিয়ে বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা, আমরা তো জানি না, আমাদের এই ইলম নাই। ইল্লা মা আল্লামতানা, যতটুক তুমি আমাদেরকে জানিয়েছো এর চাইতে বেশি কিছু আর জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি তো সর্বজ্ঞানী। অতএব এগুলো আমাদের সামনে পেশ করেছেন, এগুলো একটার নাম আমরা বলতে পারবো না, আল্লাহ জানি না কিছু। মুহতারাম হাজরিন, সময় শেষ। আল্লাহ রব্বুল আলামিন আদমের সম্মান কেমনে বাড়াইছে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব। বাকি যতটুকু বাকি আছে, আদমের সম্মান কেমনে বাড়াইছে, ফেরেশতারা কিভাবে আদমের সামনে মাথা নত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কেমনে পড়াইছে, বিস্তারিত আলোচনা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে সামনে আগানো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের তাফসীরগুলো বুঝার, আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এই আলোচনা শেষ হওয়ার পরে আমরা বাদশাহ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি শুধু নবী ছিলেন নাকি সারা দুনিয়ার বাদশাহী ছিল, নাকি 56,000 বর্গ মাইলের বাদশাহ ছিল? সারা দুনিয়ার 4 জন রাজত্ব করেছেন। ইনশাআল্লাহ এই আলোচনা শেষ করার পরে আমরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত সুন্নত নামাজ